দুয়ারে পঞ্চায়েত নির্বাচন কেমন চলছে কোচবিহারের হাল হাকিকত? কোচবিহারের হাল হাকিকতের ওপর নজর ট্রাইব টিভির। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে কি জানাচ্ছেন আমজনতা? গ্রামগঞ্জের মানুষের কাছে জনকল্যাণমুখী পরিষেবা কি পৌঁছেছে? নির্বাচনের পাল্লা কার দিকে ভারী তা জানতে কোচবিহারে ট্রাইব টিভি। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে, আর সেখানেই আমরা কথা বলে নেব পঞ্চায়েত ভোট নিয়ে সাধারণ মানুষ কি জানাচ্ছে। আমরা সরাসরি পেয়ে গেছি। দাদা, আপনার নাম? নিত্যানন্দ বর্মন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, মনোনয়নপত্র জমা দেওয়া শেষ। কি মনে করছেন পঞ্চায়েত ভোট ঠিক কার দখলে থাকবে? মানে কোন দিকে পাল্লা বেশি ভারী হবে, শাসক দল নাকি বিরোধী দল? এবারে বলা বড় মুশকিল, কারণ দুই দলের সমান শক্তি আছে এইখানে আর কি। বিজেপিরও যতটুকু লোক আছে, এই তৃণমূলেরও ওই রকমের লোক আছে, মানে এখানে বলা মুশকিল। এবার এখানে কন্টেস্ট পুড়ে যাবে। আবার নতুন করে পঞ্চায়েত ভোট, এই যে 3টে বছর, এই 3টে বছরে কতটা উন্নয়ন হয়েছে গ্রামে? গ্রামে কই আর উন্নয়ন হয়েছে? আমার এদিকে তো রাস্তা এখনো কাদো, বেড মেটেলেই করে নেই, এটা তো পাকা কাজ সেমন একটা হয় না। তা বাদে 100 দিনের কাজগুলো করলাম, তারও তো পয়সা পেলাম না। 100 দিনের কাজের জন্য তো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে রাজ্য সরকারে। সেখানে তো আর আমরা যেতে পারি না। আমাকে যারা কাজে লাগাচ্ছে আমরা তারা কি জানবো, অন্যকে কি আমি জানবো? তারা তো বলছে বলে এখন হবে এখন হবে হবে হবে, তো এখন তো ভোটে আসি গেল। এই যে বলছেন যে রাস্তা হয়নি পঞ্চায়েত ভোটের আগে, পঞ্চায়েত প্রধানকে জানাননি এই বিষয়ে যে রাস্তা আপনাদের দরকার, প্রয়োজন এটা আপনাদের? হ্যাঁ, বহু জানাইছে তো, সম্পূর্ণ লোকেই জানাইছে, কিন্তু ওই পাশটা কাজ করে না। কই রাস্তা এখনো ওই রকমই আছে, কাদো কাদোই আছে। আপনারা শুনলেন সাধারণ মানুষ কি জানাচ্ছে পঞ্চায়েত ভোটের প্রাককালে। তারা তাদের ঠিক একটাই বক্তব্য, নানা রকম অভাব অভিযোগ তারা কিন্তু তুলে ধরছেন। তারা জানাচ্ছেন যে দীর্ঘ 3 বছর কেটে গিয়েছে পঞ্চায়েত ভোটে, তারপরেও কিন্তু উন্নয়নের কোনো রকম পরিবেশ নেই, কোথাও রাস্তা নেই। পঞ্চায়েত প্রধানকেও বহুবার জানানো হয়েছে, জানানোর পরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। শোনেন, ভোটটা একদম আলাদা জিনিস। এটা কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। বাহিনী না থাকলেও ভোট শান্তিপূর্ণ হইতে পারে যদি মানুষের মানসিকতা ভালো থাকে। আর মানসিকতা যদি খারাপ থাকে, আপনি আধা সেনা কেন, প্রত্যেকটা ভোটারের পিছনে পিছনে যদি আপনি সামরিক বাহিনী দেন, তবুও গণ্ডগোল হবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে এলাকার মানুষের মানসিকতার উপর। পুরা কন্টেস্ট চলছে, বিজেপি জেতার সম্ভাবনা আছে। না না, আমাদের বুথে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই, এটা হরপ করে বলতে পারি। আমরা তো সবসময় দলে যাই না, কিন্তু ভিতরে তথ্য জানি, ছেলেরা করতেছে, আমরা গাইডলাইনে শুধু আছি। এখানে শান্তিপূর্ণ, ওটা তো যতক্ষণ এখন বলা যাবে না। আগাম কথা, চেষ্টায় থাকবো শান্তিপূর্ণ হওয়ার জন্য। 2018-এও তো মোটামুটি একটু মানে গন্ডগোল হয়েছিল আর কি। তো এবার যখন কি হবে, এবারকার তো পরিস্থিতি কম হবে। আমাদের এখানে অবশ্য বেশি একটা কেসাব হয় না, এখানে সুস্থভাবে হয় ভোট, প্রতিটা ভোটে সুস্থভাবে হয়। দেখুন, সরকারি দলে সবসময় লোক থাকবে, কেন থাকবে? পিঠি তো বাঁচাইতে হবে। ভোট দেওয়া যাবে, এখানে ভোট দেওয়া যাবে, এখানে ভোটের কোনো অসুবিধা হবে না, ভোট দেওয়া যাবে। এখানে তো কোনোবারও হয় নাই, মানে বুথ লুট কোনোবারও এখানে হয়। মানে ঝামেলা এড়িয়ে সবাই যেতে চায়, ঝামেলার মধ্যে কেউ যেতে চায় না। এখন সবাই তো চায় সুরক্ষা দিলে তো ভালো হয়, সেই সেন্ট্রাল ফোর্সেই হোক বা রাজ্য পুলিশেই হোক, সবারই তো প্রশাসনের উপর একটা আস্থা আছে না, সেই হচ্ছে বিষয়। হ্যাঁ, উন্নয়ন তো ভালোই, প্রজেক্টগুলো ভালো, তো বিভিন্ন প্রজেক্ট যে মুখ্যমন্ত্রী নিয়ে আসছেন, প্রকল্পগুলো ভালোই, মানুষ তো সুবিধা পেয়েছে, অনেকেই, বেশিরভাগ মানুষ পেয়েছে সুবিধা, এটা অবশ্যই ভালো। যে সরকারই ক্ষমতায় আসে না কেন, সবাই তো চায় যে নিজের উন্নয়নটা তুলে ধরতে, নিজের যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আছে সেগুলো তো ওরা দিবেই না, সাধারণ মানুষের জন্যই তো ক্ষমতায় আসা, এটা হচ্ছে বিষয়। এটা তো ক্লিয়ার বুঝে মুশকিল, তবে এখানকার সংগঠন অনুসারে বোঝা যায় যে টিএমসি একটু পাল্লা ভারী। না, জনমুখী উন্নয়ন এখানে হচ্ছে, মোটামুটি খারাপ হয় নাই। তবে সবাই যে সব সুবিধা পাচ্ছে এটা বলা যাবে না, কিছু কিছু পায় নাই।
তবে বেশিরভাগটাই পাইছে আর কি, সুবিধা পাইছে। আমাদের জায়গায় অনেক উন্নয়ন হয় নাই, অনেক গরিব লোক ঘর দুপুর এগুলো পায় নাই, সেটার দিক দিয়ে আমরা উন্নয়ন থেকে সেটার দিক দিয়ে আমরা বঞ্চিত। যে ঘর যে গরিব লোক যে চলতে পারে না ওরাই অনেককে ঘর ঠর পায় নাই আর কি। এইটাই আমাদের গ্রামে আর কি উন্নয়নটা, মানে অনেক সুযোগ সুবিধা পায় নাই অনেক গরিব লোকে। আমাদের গ্রামে 42 দিন করে কাজ করছে, 4টা করে কাজ করছে, 4টা কাজের টাকা একটাও পায় নাই। এই জন্য আমাদের গরিব লোক অনেক দিক দিয়ে বঞ্চিত হয়ে গেছে। যে সরকার কি করছে, আমরা না খেয়ে 1 দুপুর মাটি কাটছি, না খেয়ে আমরা মাটি কাটতে গিয়ে এখন পয়সা পাই নাই। সে কারণটা কি সরকারের কাছে, এটি আমরা দাবি করতেছি। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ট্রাইব টিভি চলে এসেছিল এই দিনহাটায়। ঠান্ডা ঘরে বসে আমরা রাজনৈতিক কথা, সাধারণ মানুষের কথা তো বহু দেখিয়ে থাকি, কিন্তু গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা দেখবেন এবার আপনারা একেবারে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভ। আমরা এসেছিলাম দিনহাটার ভেটাগুড়িতে, সেখানকার মানুষজনের সঙ্গে কথাও বলেছি। তারা জানাচ্ছেন কোথাও শাসক দলের পক্ষ থেকে উন্নয়ন হয়েছে, আবার কোথাও উন্নয়ন হয়নি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে রাস্তাশ্রী প্রকল্প, রাজ্য সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্প কোথাও বাস্তবায়ন হয়েছে, আবার কোথাও বাস্তবায়ন হয়নি। কিন্তু আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, পথশ্রী রাস্তা সেখানে কিন্তু রয়েছে, সেখানে ইতিমধ্যেই কিন্তু রাস্তাও নির্মাণ হয়েছে, অথচ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কোথাও কিন্তু রাস্তা নির্মাণ হয়নি, একেবারে খানাখন্দে পরিণত হয়েছে রাস্তা। সমস্ত অভিযোগটা কি বর্তায় শাসক দলের দিকে? অভিযোগের আঙুল বারংবার যে শাসক দলের ওপর দিকে উঠছে, সমস্ত দায়ভার কি শুধুমাত্র শাসক দলের? সেই প্রশ্নচিহ্নই কিন্তু থেকে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের ফল কার দিকে এগোবে, কার দিকে পাল্লা ভারী থাকবে, সেটা শুধুমাত্র সময় বলবে। পাল্লা ভারী অবভিয়াসলি আমাদের তৃণমূলের দিকেই আছে, কারণ এখানে সাধারণ মানুষ, আমাদের যে ডেভেলপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো আছে তারা সবাই উপকৃত। বিশেষ করে আমাদের মহিলা সমাজ যে আছে তারা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে সবাই উপকৃত। এবং আমাদের সেই যে কোভিড-19 থেকে যেভাবে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, আশা করি আগামী যে পঞ্চায়েত নির্বাচন 8 তারিখে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে সকলেই, আমাদের যে 13 জন প্রার্থী এবং তিনজনের মধ্যে 1 জন প্রার্থী দিতে পারেনি ওখানে বিরোধীরা, পঞ্চায়েত সমিতিতে 2 জন প্রার্থী লড়বে আর কি। সবাইকে দুহাত ভরে জনগণ আশীর্বাদ করে জেতাবে আর কি। 100% প্রভাব ফেলবে, যেহেতু তিনি দলের জেনারেল সেক্রেটারি। অবশ্যই যুব সমাজের আইকন, যে সমস্ত যুবক ছেলেরা আছে এবং যারা সমাজের লোক আছে তারা অবশ্যই সেই যে মানুষ, যেটা কিছু মানুষ বসেছিল মনে করেন যে আছি, দলের কোনো প্রোগ্রাম নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে যে নবজোয়ার, একটা নতুন জোয়ার তৈরি করে গেছে, তাতে তৃণমূল কংগ্রেস 100-এ 100 ফল আশা করছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোচবিহারের দিনহাটা এসেছিলাম, সেখানকার স্থানীয় মানুষদের কাছে তাদের যে অভাব অভিযোগ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাদের ঠিক কী কী অভিযোগ রয়েছে সে সমস্ত শুনেছি। কিন্তু শাসক বিরোধী তারা কি জানাচ্ছেন, ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গিয়েছি ফরওয়ার্ড ব্লকের এক নেতার বাড়িতে। তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য, আমরা তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এই যে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ভোট, কোথাও দেখা যাচ্ছে ভোট উৎসব হিসেবে পালিত হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের বিক্ষোভ দেখা যাচ্ছে, বোমাবাজি, সন্ত্রাস দেখা যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন ভোটটা? এখানে সন্ত্রাসের ভোট। আমাদের যারা বামফ্রন্টের যারা প্রার্থী, বিশেষ করে দিনহাটা 2 ব্লকে, তারা ঠিক মতন তারা মনোনয়ন দিতে পারেনি। ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা সহ বামফ্রন্টের অন্যান্য সিপিএমের তারা অনেকেই তারা সেখানে গিয়ে তারা খান, তাদের কাগজপত্র কেড়ে নেয় এবং ভিতর থেকেও বের করে দেওয়া হয়। গতকাল এই ঘটনা ঘটছে এবং লাগাতার কয়েকদিন থেকে রাস্তাঘাট জাম করে বিডিও অফিস প্রবেশের যে রাস্তাগুলি আছে, একটাই রাস্তা দিনহাটা বামনহাট চৌধুরীহাট রোড রাস্তা, এছাড়া যেগুলো অনুসারী রাস্তা আছে সমস্ত রাস্তাকে জাম করে দিয়ে, যাতে বিরোধী পক্ষের কোনো প্রার্থী তারা সেখানে প্রবেশ করতে না পারে, মনোনয়ন দিতে না পারে, সেই কাজ তারা গ্রামে এলাকায় রাস্তা দাঁড়িয়ে থেকে
তারা এই সন্ত্রাসটা চালিয়েছেন। এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশ দিয়ে হবে নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে সেই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তারপর অবশেষে ঘোষণা করা হয়েছে যে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হবে। একটু ভরসা থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকলে, তাহলে ভোট কিছুটা হলেও স্বস্তির নির্বিঘ্নে মানুষ দিতে পারবে, ভরসা পাবে। আর রাজ্য সরকারের যে পুলিশ, রাজ্যের অধীনে নির্বাচন, রাজ্য সরকারের পুলিশ, একই দিনে ভোট, এটা কোন হিসাব যে একই দিনে এই ভোট হতে পারে? একেবারে এই যে এক দফা ভোট হচ্ছে, সেক্ষেত্রে যারা বাইরে আছেন তারা কিভাবে কি ভোট দেবে, এই বিষয়টা কিরকম ভাবে দেখবে? এক দফায় ভোট, বাইরে বহু ভোটার আছে, তাদের আসতে হবে। দফায় দফায় ভোট হলে তারা আসার সুযোগ পেতেন। অর্থাৎ যিনি নির্বাচন কমিশন, সেই কমিশন রাজ্য সরকারের পক্ষে পঞ্চায়েত নির্বাচনকে পরিচালিত করার যে কাজগুলো করা দরকার তিনি সেই কাজগুলো করেছেন। আমরা যেটা বলতে চাই যে প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টি যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করবে, আর সেটা আগামী দিনে 30 বছর মানুষ অন্তত দেখবে যে শাসন ক্ষমতা কাকে বলে আর কিভাবে সেখানে রাজ্যে শাসন ব্যবস্থা কায়েম করতে হয়। প্রচুর সংখ্যক গ্রাম পঞ্চায়েত দখল করব এবং এখান থেকে তৃণমূলের যে মৌরসি পাট্টা, সেই মৌরসি পাট্টাকে উৎখাত করে আর দিদির ভাইপোকে যথা জায়গায় আমরা পাঠাবার ব্যবস্থা করব। হাওয়া বলে এখানে কিছু নেই, হাওয়া একতরফা। দিনহাটাতে অন্য কোনো হাওয়ার কোনো ব্যাপার নেই। ঝড় আসে, একেবারে কালবৈশাখী ঝড়, সেই ঝড় একদিকে বইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি এই কোচবিহার থেকে শুরু হয়েছিল, প্রচুর মানুষের জনসমাগম হয়েছিল, সেক্ষেত্রে এই পঞ্চায়েত ভোটে কতটা প্রভাব পড়তে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সেই ঝড়ের গতিবেগটাকে আরো বাড়িয়ে দিয়েছিলেন। আমরা সেটাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করে তুলেছি এবং তার ফলাফল আমরা পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে বুঝতে পারছি। 200 দিনহাটা 2 নম্বর ব্লক, যেটা আমাদের বিধানসভা কেন্দ্রের মূল ঘাঁটি, সেখানে আমরা ইতিমধ্যে 242টি পঞ্চায়েত আসনের মধ্যে 46টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। 12টা গ্রাম পঞ্চায়েতে 2টো গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে আমাদের ক্ষমতায় এসেছি। রাজ্য পুলিশ যদি এত শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিলের বন্দোবস্ত করতে পারে, নির্বাচনও করতে পারবে এবং ভোট গণনাও এই শান্তিপূর্ণভাবেই হবে। আমাদের নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া, শুধু মনোনয়নপত্র নয়, একেবারে ভোট পর্যন্ত এই শান্তি প্রক্রিয়া চলবে, সেটাকে রক্ষা করবার দায়িত্ব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর এবং সবাই তাদের নেতাদের কমিটমেন্ট, তাদের নেতাদের মানুষের প্রতি দায়বদ্ধতা, সেটা রক্ষা করবার জন্য যা যা করার করবে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই পঞ্চায়েত ভোটের নির্বাচন। আমরা সকলেই শাসক বিরোধী সকলেরই কাদা ছোড়াছুড়ি দেখে অভ্যস্ত, কিন্তু যাদের জন্য নির্বাচন, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কি রায় দিচ্ছেন, তারা কি জানাচ্ছেন? তারা তাদের অভাব অভিযোগ তুলে ধরেছেন ট্রাইব টিভির ক্যামেরার সামনে। তারা জানাচ্ছেন তাদের সমস্ত রকম অভাব অভিযোগ, কখন কোথায় কি সুবিধা পেয়েছেন আর কোথায় কোন সুবিধা তারা পাননি, সমস্তটাই কিন্তু তারা জানিয়েছেন। এখন এটাই দেখার সাধারণ মানুষের রায়ে কোন দলের পাল্লা বেশি ভারী হয়, সেটা শুধু সময়েরই অপেক্ষা। ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে অমিত সরকার, সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি, দিনহাটা।